জেলায় জেলায় একের পর এক বিএলওর অসুস্থতার খবর প্রকাশ্যে আসছে। এই আবহের মধ্যেই এবার এক লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। এই আবহের মধ্যেই এবার এক বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন। কারণ বুথে মোট 812 ফর্ম বিলি করলেও ফিল আপ করা প্রায় 450 ফর্ম কালেকশন, তারপর আর কালেকশন করেননি। সেই ফর্ম তিনি ডিজিটাইজেশন করেননি, তাই তাকে শোকজ করেছে কমিশন। ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার 16 নম্বর ওয়ার্ডে 17 নম্বর বুথে। বিএলওর নাম ফরিদা খাতুন, তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। জানা গিয়েছে বর্তমানে সুপারভাইজার সমস্ত কাজ করছেন ওই বুথে। এখন এলাকার মানুষজন চিন্তায় রয়েছেন তাদের ফর্ম ঠিক সময় আদৌ জমা পড়বে কিনা। শেষমেশ সুপারভাইজারের ফর্ম কালেকশন করছেন। সুপারভাইজার হংসরাজ বেরা বলেন 22 তারিখ উনি শেষ কাজ করেন। পরের দিন সকালে উনি অসুস্থ হয়ে পড়েছেন। খবর পাই বিএলও ফর্ম কালেকশন করার ব্যবস্থা করেননি, এরপর সুপারভাইজার সেই ফর্ম কালেকশন করেন। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়েছিল বলে জানান তিনি। উনি অনেকটা কাজ করেছিলেন। মোট 812 ফর্মের মধ্যে প্রায় 450 কালেকশন করেছেন। কালেকশন হওয়া ফর্মের মধ্যে বেশ কিছু ফর্ম ডিজিটাইজেশনও করেছেন। 2-3 দিন কাজে যোগদান না করার কারণেই শোকজ হয়েছেন। গত 24 তারিখ সন্ধ্যাবেলা কথা বলতে গেলে সুপারভাইজারের সাথে সহযোগিতা করেননি। এলাকার মানুষ বারবার এসে ফিরে চলে যাচ্ছেন। বিএলও না আসে এলাকার সাধারণ মানুষ সমস্যায় পড়েছিল। আশা করা যায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা যাবে। বিএলও ফরিদা খাতুনের পরিবার সূত্রে খবর, শারীরিক অসুস্থতা রয়েছে তার। অসুস্থতার কারণে 23 তারিখ কাজ থেকে অব্যাহতি চেয়েছিলেন। উনি আইসিডিএস এর চাকরি থেকেও রিসাইন দিয়েছেন। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। দাদা 16 নম্বর ওয়ার্ডে মানুষ বিএল এর যে ফর্ম জমা দিতে যাচ্ছে, কিন্তু সেখানে বিএলও দেখা নেই, কি বলবেন? ওয়ার্ড নাম্বার 16 পার্ট নাম্বার 17 আমাদের গত রবিবার দিনকে আমার কাছে ওয়ার্ড কাউন্সিলর মণিদীপা কর ইনফরমেশন দেয় যে বিএলও কোন রকম সহযোগিতা করছে না এবং বিএলএদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করছে, ইনক্লুডিং তার স্বামী এবং তার ছেলে। ফোন করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করছে আমাদের বিএলএ কে এবং কোন রকম সহযোগিতা বিএলও থেকে আসছিল না। আমি খবরটা পাওয়ার পর আমাদের দলকে জানিয়েছি এবং সাথে সাথে আমাদের যে বিডিও ম্যাডাম আছে, যার যে বিএলও কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, জানানোর পর ম্যাডাম বলে পুরো ব্যাপারটা আমার নলেজে আছে, আমি দেখছি কি করা যায়। তারপরে আমি শুনেছি যে ফরিদা খাতুন যে বিএলও, সে অত্যন্ত বিডিও ম্যাডাম এবং ইআরও ম্যাডামের সাথেও খুব খারাপ ব্যবহার করেছে ওভার ফোন। এবং তারপরে গত সোমবার দিনকে খবর এলো আমার কাছে যে আমাদের যে বিএলএ 2 আছে ওই পার্টে, সে খবর দিল যে 398টার মতন একটা রাফলি ফিগার ইনুমিনেশন ফর্ম ফরিদা খাতুনের কাছে আছে এবং সে সেই ফর্ম ফেরত দিচ্ছে না। এবং বিএলএ কে আমি জিজ্ঞেস করলাম, বিএলএ আমাকে বলল যে যদি বিডিও ম্যাডাম লিখে দেয় যে সুপারভাইজারকে ফর্মটা হ্যান্ডওভার করার জন্য, তখন সে চিন্তা ভাবনা করে দেখবে। তারপরে আমি আবার ম্যাডামকে বললাম, ম্যাডাম বলল যে ঠিক আছে, আমরা ওখানে একটা সাবস্টিটিউট বিএলও দিচ্ছি। ঠিক আছে, ভালো কথা। আমাদের সাবস্টিটিউট বিএলও হোক বা ফরিদা খাতুন হোক, যেই হোক না কেন, আমাদের কোনো প্রবলেম নেই। আমরা চাই সুষ্ঠুভাবে যেন ইনফরমেশন ফর্মগুলো প্রপার ওয়েতে সাবমিট হয় ইএসআই এর কাছে। তো তারপরে যাই হোক, এবং গতকাল ম্যাডামের সঙ্গে আমার আবার কথা হয় এবং ম্যাডাম বলেছে যে আমরা ওখানে একটা সাবস্টিটিউট বিএলও অ্যাপয়েন্ট করে দিয়েছি এবং সে আজকে থেকে অলরেডি কাজ শুরু করেছে বিএলও, সাবস্টিটিউট বিএলও। এবং এই ফরিদা খাতুনকে ইএসআই এর পক্ষ থেকে, ইসিআর পক্ষ থেকে শোকজ করা হয়েছে এবং সে শোকজের উত্তর দিয়েছে কিনা আমি এখনো বলতে পারবো না। তো আমার বক্তব্য হচ্ছে যে মানুষকে অযথা যাতে হ্যারাসমেন্ট না হয়, তার জন্য আমরা ম্যাডামের সাথে কথা বলেছি, বিডিও ম্যাডামের সাথে কথা বলেছি এবং সত্যি কথা বলতে কি যতবার ম্যাডামকে ফোন করেছি, ম্যাডাম কিন্তু সবসময় আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং সাথে সাথে সেই ম্যাডাম অ্যাকশন নিয়েছে এবং আমাদের কাজটা আজকে থেকে আবার শুরু হয়েছে, প্রপার ওয়েতে শুরু হয়েছে। আমাদের যারা ছোট আলাউদ্দিন আছে আমাদের ওই বুথে, ও অলরেডি যে নতুন যে বিএলও 2 নতুন বিএলও যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাকে নিয়ে অলরেডি কাজ শুরু করেছে। আপনার পুরো নাম? সুভাষিস দাস, কাউন্সিলর, ওয়ার্ড নাম্বার 17, মহেশতলা পৌরসভা। যাচ্ছে যে ফরিদা খাতুন বিএলও, তার কাছে সমস্ত ফর্ম না জমা দিয়ে তিনি রেখে দিয়েছেন নিজের কাছে, কি বলবেন?
ফর্মটা যখন জমা পড়েনি সাধারণ মানুষের তো একটা আতঙ্কর ব্যাপার এটা আছে, এটা তো 100 বার কেন ফর্ম জমা পড়বে না? আমরা তো যতদূর ডকুমেন্ট যেটা চেয়েছি আমরা তো সব নিয়েই তো জমা দিয়েছি, জমাটা হবে না কেন? এবার যদিও ওনার কাছে জমা, ওনার কাছে আমরা যাচ্ছি কোনো জিনিস জিজ্ঞাসা করতে, উনি তো সঠিকভাবে বলছেই না, উনি তো টেম্পার হাই করছিল, সেটা তো আমরা দেখেছি বা আমরা শুনছিও দেখছিও, আমরা তো নিজেরা গেলেও তো এই যে জিজ্ঞাসা, এটা আমি জানি না, আমাকে কেন তোমরা জিজ্ঞাসা করবে, আমি কি এসবের জন্য এখানে বসে আছি, আমি এটা, আরে আমরা সাধারণ মানুষ যখন জানি না বলেই তো তোমার কাছে যাচ্ছি, তোমাকে তো সেটা সঠিকভাবে আমাদেরকে তো বলতে হবে যে এই জিনিসটা এরকম করো, এরকম ভাবে গুছিয়ে করো বা এরকম গুছিয়ে লেখো, কি এই জিনিসটা এরকম ভাবে করো। আমাদের তো কিছুই বলছে না, উনি তো সমাবেই সবাইকে টেম্পার দেখাচ্ছে। আমার সামনে একজনের কাছে ফোন করলো, ফোন এলো অফিস থেকেই ফোন মনে হয় করেছে, উনি ফোন করলো বললো আজকের 12টার মধ্যে তোমাকে অফিসে আসতে হবে, কাগজগুলো জমা দিতে হবে। উনি বললো আজকে ঠিক কাগজ জমা পড়বে তো? তার বলছে হ্যাঁ আজকেরই জমা দিতেই হবে, না যদি দেন আমি আজকেরে যাবো, ঠিক যাবো, কিন্তু জমা পড়বে তো? উনি বললো হ্যাঁ 12টা বাজে, একটা দায়িত্ব তো তোমার, তোমাকে কাগজ তোমারই তো। বলছে না আমি অন্যজনের কার হাতে কার নাম বেশ বললো, নামটা মনে নেই, কিন্তু বললো যে নামটা যদি বা আমার মনে নেই, তাও উনি বললো যে আমি ওনার হাতে, বলছে না তোমার ফর্ম তোমাকেই দায়িত্ব নিয়ে জমা করতে হবে, রাত 12টা বাজুক 1টা বাজুক 2টো বাজুক ওখানেই বসে থাকতে হবে। উনি বললো ঠিক আছে আমি যাবো, 12টার মধ্যে আমি ফর্ম জমা করে দেবো, যদি জমা হয় আজকের ভালো, না তো আমি এরপর থেকে আমি যাবো না। আমি বিএলওর কাছে নিজের কাছে ফর্ম জমা না দিয়ে রেখে দিয়েছেন, কতটা আতঙ্কের? এটা তো সবারই আতঙ্ক, একটা তো সবার মধ্যে একটা ভয় খেলা করবে যে জিনিসটা জমা পড়ছে না, আমাদের সঙ্গে কি হবে না হবে, কোথায় ডাকবে, কি করব না করব, সাধারণ মানুষের মধ্যে তো আতঙ্ক থাকবেই হবে। ওনার তো দায়িত্ব এইটা, এই জিনিসটা জমা দেওয়ার ওনার দায়িত্ব। উনি যখন এই ওয়ার্ডে 16 নম্বর ওয়ার্ডে কাজ করছে, তাহলে 16 নম্বর ওয়ার্ডের ফর্ম কে নেবে? আমরা সাধারণ মানুষরা তো গিয়ে জমা দেবো না? আমার দায়িত্ব থাকলে আমি নিশ্চয়ই জমা করতাম, যেহেতু ওনার দায়িত্ব আছে ওনাকে গিয়ে জমা করতে হবে। আপনার পুরো নাম? আমার নাম শাহিদা বিবি। এই জায়গাটার নাম? সন্তোষপুর নিউ আইনালপাড়া নূর মসজিদ, ওয়ার্ড নাম্বার 16। ফর্ম পেয়ে গেছে অনেক দিন থেকে, কিন্তু ফর্ম ফিল আপ করেও রাখা হয়েছে। তো ফরিদা খাতুন বলে যাকে এখানে নির্দিষ্ট করা হয়েছিল ফর্ম জমা নেওয়ার জন্য, বিএলওর জন্য, তো উনি আসছে না কদিন থেকে। তো তার জন্য আমরা খুবই চিন্তার মধ্যে আছি যে ফর্মটা তো জমা দিতে হবে, নাহলে তো নাম কেটে দেওয়া হবে। তো এই জন্য আমরা খুবই চিন্তার মধ্যে আছি কাকে ফর্মটা জমা দেব। আপনার নাম? আমার নাম শেখ সানি। এই জায়গাটার নাম? এটা আইনালপাড়া। এটা কত নম্বর ওয়ার্ড? 16 নম্বর ওয়ার্ড, পার্ট নাম্বার 17। এখানে আপনাদের মতো তো বহু মানুষ এরকম সমস্যার মধ্যে পড়েছে। সবাই অনেকজনই আছে সমস্যার মধ্যে, যে ফর্ম জমা দেওয়া হয়নি এখন। এই যে শোনা যাচ্ছে যে মানে তাড়িয়ে দেওয়া হবে, এর একটা আতঙ্কের একটা হ্যাঁ, এর মধ্যে আমরা ভয়ের মধ্যে খুবই আছি যে আমাদের কাছে সবই ডকুমেন্টস থাকার জন্যও তাতেও আমরা মানে একটা ভয়ের মধ্যে আছি যে কি করে কি হবে। প্রশাসন থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে? না, কোনো যোগাযোগ করা হয়নি। এখন কি করবেন তাহলে? এখন কি করব, এখন প্রশাসন কি করে সেই অপেক্ষায় আছি, তার মধ্যে আমরা চিন্তার মধ্যে আছি। বাড়ি থেকে ফর্ম দিয়ে এসেছিল, ঠিক আছে, আর ফোন আমার 2 কপি নিয়ে এসেছি, এসে দেখছি কেউ নেই, 4 দিন আমরা ঘুরছি, এইভাবে অবস্থায় আমার আছি, টেনশনের মধ্যে। কতটা আতঙ্ক ভয়ে রয়েছে? অনেকটা টেনশনে আছি, ঠিক আছে, খাওয়া দাওয়া ভালো করছি না, কেন কাগজ জায়গার মধ্যে পৌঁছাচ্ছে। আপনার নাম? শেখ নাসির। আপনাদের বিএলওর নাম? ফরিদা খাতুন। দাদা, যেমনটা জানা যাচ্ছে এখানে যিনি বিএলও ছিলেন তাকে শোকজ করা হয়েছে, কি বলবেন? শুনলাম তো শোকজ ওনাকে করেছে, এটা শুনলাম। কি কারণে? কারণটা শুনলাম উনি যেটা এই আজকে নিয়ে 4 দিন হচ্ছে উনি এখানে কোনো কাজ করছে না, এই হচ্ছে ব্যাপার। এই এলাকায় যে 17 নম্বর পার্ট, এখানে কতজন ভোটার রয়েছে? এখানে ভোটার আছে 812। কতজনের ফর্ম কালেকশন করেছে? ফর্ম তো দেওয়া হয়েছে 750, তার মধ্যে কালেকশন যে বিএলও ছিল এখানে সে কিছু করে নিয়ে গেছে, আর আমাদের এখানে সুপারভাইজার দাদা এখানে আমাদের এখানে বসে অনেকটা উনি কাজ করেছে, উনি প্রায় না 200+ কিছু একটা সামথিং নিয়ে গেছে উনি। এই যে হঠাৎ উনি কাজ ঠিক নিজের কাছে যে ফর্মগুলো রেখে আসছেন, যেমনটা অভিযোগ হচ্ছে, তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে কি বলবেন? এখানে মানুষ তো প্রথম কথা হচ্ছে উনি যে এখানে উনি এই যে অঙ্গনওয়াড়িতে উনি এখানে প্রায় না করে 20 বছর উপরে আছে এখানে, ঠিক আছে, উনি এখানে প্রত্যেক মানুষকে চেনে, আর উনি ওনাকেও প্রত্যেক মানুষ চেনে। এবার মানুষের শরীর খারাপ হলে হতে পারে, ব্যাপারটা হচ্ছে যিনি তো সেটা বলবে যে আমার শরীরটা খুব খারাপ আছে, আমি এই বা এইসব কোনো কিছু নানান ধরনের কথা আমরা এই শুনলাম যে ওনার শরীর খারাপ আছে বলে আমরা এই চিন্তিত রয়েছি। যা সব থেকে বড় ব্যাপার যে ফর্মগুলো উনি নিয়ে গেছে, ফর্মগুলো কি করছে আমরা ওইটা খুব আতঙ্কিত আছি। এই যে ফর্মটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো যে জমা না পড়ে, কতটা আতঙ্কিত রয়েছে? অনেক আতঙ্কিত, অনেক পেরেশান, মানে প্রচুর পেরেশান হবে মানুষ।
আপনার নাম? আমার নাম শেখ আলাউদ্দিন। আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি এখানে দায়িত্বে বিএলএ দায়িত্বে আছি। 17 পার্টির বিএলও ফরিদা খাতুনকে নির্বাচন কমিশন শোকজ করেছেন গতকাল। এটা মহেশতলা বিধানসভা? এটা মহেশতলা বিধানসভার আন্ডারে 17 নম্বর পার্ট। আপনি ফরিদা খাতুনের সঙ্গে দেখা করেছিলেন? হ্যাঁ, এবার ওই দিন আমরা সন্ধ্যেবেলা থেকেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ওনার সঙ্গে কাজের বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। আচ্ছা, তো ওনারা আমার বাড়ির লোক ফোনটা ধরেছিলেন ওনার বাড়ি খুঁজে না পাওয়াতে, তো আমাদের সঙ্গে সহযোগিতা করেন। ঠিক আছে, তারপর আপনি কি করলেন? তখন আমরা বাধ্য হয়ে ফিরে আসতে বাধ্য হই। আপনি এলাকায় যখন কাজে গেলেন তখন কি কোনো রূপ চাপ ছিল? হ্যাঁ, পাবলিকের চাপ ছিল। ওনারা বারবার এসে ফেরত যাচ্ছেন। কাজের লোক যেখানে ফর্ম জমা দেওয়ার কথা সে না আসাতে মানুষ ক্ষেপেই ছিল। 26 তারিখে তো যেটা বলা হচ্ছে যে লাস্ট ডিজিটাইজেশনের সময়, মানে ইসিআই থেকে বলা হচ্ছে যেটা, এই কাজ কি শেষ হয়েছে? না, কাজ চলছে, কাজ অনেকটা ম্যাক্সিমামটাই উঠে এসছে। নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবেন? হ্যাঁ, আশা করা যায়। ফরিদা খাতুন উনি কতটা কাজ কমপ্লিট ওনার করেছিলেন? কাজে প্রোগ্রেস ছিল না বলেই ওনাকে একটু করা হয়েছিল। উনি তাও কত ফর্ম ডিজিটাইজেশন করেছিলেন? 120 খানার মতো করা হয়েছিল, তার মধ্যে আমি কিছুটা করে দিয়েছিলাম। মানে 120টা কি পেন্ডিং ছিল? না, ফর্ম উঠেছিল টোটাল, মানে যা তুলেছিলেন তার মধ্যে 120টার মতো ডিজিটাইজেশন হয়েছে। আচ্ছা, বাকিটা পুরোই বাকি আর কি। হ্যাঁ, বাকিটা কারণ যেহেতু উনি ওটিপি আর কিছুই দিচ্ছেন না, ওনার মোবাইল রেজিস্ট্রেশন করা ছিল, উনি ওটিপি দিচ্ছেন না, ফর্মগুলো দিচ্ছেন না। এই যে সময়টা রয়েছে সেটার মধ্যে পুরো কাজটা মানে করা যাবে বলে আশা করছি। ওইগুলো যাতে ওনার সঙ্গে কথা বলে কালকে কালেকশন করা যায় সেই বিষয়ে নির্বাচন কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে কাজ হবে। মূলত উনি অসহযোগিতা করছেন আপনাদের সঙ্গে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম হংসরাজ বেরা। আপনি কি দায়িত্বে আমি আছেন? সুপারভাইজার হিসাবে কাজ করছি। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।